हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। दिस इज़ नूर सर ऑफिशियल। 2022 সালের প্রাইমারি টেট সেই জন্য কিছু অঙ্ক আমি নিয়ে এসেছি প্রফিট এবং লস থেকে। অঙ্কগুলো দেখো ভালো করে। প্রথমবার আছে 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ একটি টিভি কিনে টেপ রেকর্ডারটি 20% লাভে এবং টিভিটি 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলেন। টিভিটির ক্রয় মূল্য কত? অপশান 8,000, 3,000, 6,500, 5,300। প্রথমে কি করব, এই যে টাকাটা সেটা লিখে নেব 10,000। নিচে কি লিখব হিসাবের সুবিধাটা লিখে নেই। প্রথমটা আছে কত? 20। আচ্ছা, এখানে লিখি এটা 20, তারপর আছে 10 আর এটা আছে 12। এই দুটো কি করব, নিচে লিখব। যদি একই হয় তাহলে বিয়োগ করব, বিপরীত চিহ্ন হলে যোগ করব। এটাও লাভ এটাও লাভ, তাহলে কী করে বিয়োগ করব? 20 থেকে 10, তাহলে 20 বিয়োগ হচ্ছে 10। উপরে কি লিখব? যদি আমার প্রথমটা চাই তাহলে দ্বিতীয়টা ধরে করব, আর যদি দ্বিতীয়টা চাই তাহলে আমি প্রথমটা ধরে করব। তাহলে এখানে আছে কি, টিভিটির দাম কত? টিভিটি মানে এইটা আছে, তাহলে আমি এইটা ধরে নেব, তাহলে 20 লিখব। তারপরটা কি, এটাও আছে 12% লাভ, একই চিহ্ন, তাহলে বিয়োগ করব, তাহলে 20 বিয়োগ 12। যদি বিপরীত চিহ্ন হতো তাহলে কি করতাম? যোগ করতাম। তাহলে আমার ক্যালকুলেশনটা হচ্ছে 10,000 গুণ বিয়োগ করে কত? 8, এটা বিয়োগ করে 10, 0 0 কাটছে, তাহলে উত্তর হচ্ছে কত? 8,000। তাহলে আমার উত্তরটা হচ্ছে 8,000। পরের প্রশ্নটা দেখো। এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে প্রথমটিতে 10% লাভ, দ্বিতীয়টিতে 2% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 5.2% লাভ করেন। প্রথম পেনটির ক্রয় মূল্য কত? তাহলে কি করব, প্রথমে এটা লিখব, তার আগে ওইটা লিখে নেই। তাহলে এখানে আছে 10% লাভ আর আছে 2% ক্ষতি। এটা হচ্ছে ক্ষতি, এটা হচ্ছে লাভ, আর টোটালটা তোমার হচ্ছে 5.2% লাভ। তাহলে কি বলেছিলাম, প্রথমে সংখ্যাটা লিখে মোটটা, তাহলে 500 গুণ, নিচে কি বলেছিলাম, এই দুটো হিসাব করতে হবে। যদি বিপরীত চিহ্ন হয় যোগ করব, আর একই চিহ্ন হলে বিয়োগ করব। যেহেতু বিপরীত লাভ ক্ষতি, তাহলে 10 যোগ হচ্ছে 2। উপরে কি করব, কোনটা চেয়েছে আমার বলেছে প্রথম পেনটির ক্রয় মূল্য, তাহলে আমি এইটা ধরে করব। এটা ক্ষতি, এটা লাভ, তাহলে কি করব, 5.2 প্লাস হচ্ছে 2, তাহলে হিসাব করলে এটা যোগ করে 7.2 আর এটা হচ্ছে 12। পয়েন্টের জন্য নিচে 10 লিখলাম, 0 0 কাটছে, 6 12 72, তাহলে গুণ করে কত? 5 6 30, 300। তাহলে প্রথম পেনটির ক্রয় মূল্য আমার কত? 300 টাকা। পরের অঙ্কটা দেখা যাক। এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। তাহলে প্রথমটা 6% লাভ। তারপরে বলছে কিছু চিনি, না এটা 6, টোটালটা এখানে হবে না। প্রথম এটা 3% ক্ষতি, আর বাকি চিনি 12% লাভ, তারই 12% লাভ, আর মোটের উপর বিক্রি করে কত পেয়েছে? 6%, তাহলে 6% লাভ। তাহলে মোট সংখ্যাটা দেওয়া আছে 60, আমি 60 লিখলাম। লিখে নিচে কি লিখব, এই দুটো বিপরীত জিনিস, তা লাভ ক্ষতি, তাহলে যোগ করব, 12 যোগ 3। আমার কি বলেছে এখানে 12% লাভে কতটা চিনি বিক্রি করেছেন। তাহলে দ্বিতীয়টা বার করতে হবে, তাহলে আমার ধরতে হবে এটা। তাহলে এখানে কি লিখব, 6 যোগ হচ্ছে কত? 3, কেন বিপরীত বলে যোগ করলাম। তাহলে 60 গুণ এটা 9, এটা যোগ করে পাচ্ছি 15। 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 5 15, 5 দিয়ে ভাগ করলে 5 12 60, তাহলে 3 12 36। তাহলে আমার উত্তরটা আসছে সি দাগে 36।
এর পরের অঙ্কটা দেখা যাক। 4 নাম্বার, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? তো দেখো এখানে কিন্তু টাকা নেই, এখানে সংখ্যাটা আছে। তো আমরা যেমন ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য থাকলে যেভাবে করতে হবে একটু আলাদা করতে হবে। তাহলে লাভের হারটা কীভাবে করতে হবে? 120 বিয়োগ হচ্ছে 110, নিচে হচ্ছে যেটি যতটা আম বিক্রি করেছিল সেইটার 110, আর শতকরা মানে হচ্ছে 100, পার্সেন্টের দরকার নেই। তাহলে বিয়োগ করে 10 গুণ 100 বাই হচ্ছে 110, 0 0, তাহলে 100 বাই 11, 9 11 99, থাকে 1, তাহলে 9 পূর্ণ 1-এর 11, তার উত্তরটা হচ্ছে সি। চলো দেখা যাক পরের অঙ্কগুলো কী হবে। 5 অঙ্কটা আছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? 340, 350, 360, 400 টাকা। তো কি করব, প্রথমে 54 টাকা আছে, সেই 54 টাকাটা লিখলাম, লিখে গুণ, এখানে আছে 15% ছাড়, পার্সেন্টের জন্য 100, সেই 100টা উপর লিখলাম, নিচে আছে 15, 5 দিয়ে ভাগ করলে 3 পাবো, একে 5 দিয়ে ভাগ করলে 20 পাবো, 3 দিয়ে ভাগ করলে 3 18 54, তাহলে 18 দোকানে 36, তাহলে 360 টাকা, তাহলে উত্তর হচ্ছে 360। পরেরটা দেখা যায় কী হবে। এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। 5% ক্ষতিতে কত টাকা ডাল বিক্রি করেন? তো এখানে আমার দেওয়া আছে, প্রথমে আছে 20% লাভ, তাহলে 20% লাভ, তারপর দেওয়া আছে দ্বিতীয় মাসে ডাল 5% ক্ষতি, তাহলে 5% এটা আছে ক্ষতিতে। আর টোটালের উপর কত ক্ষতি হয়েছে সেটা বলে দেওয়া নেই, সেটা আগে বার করে নেই। তাহলে টোটালটা হবে 20 গুণ 100 বাই হচ্ছে 1000, 2 শূন্য 2 শূন্য কাটলা 2, তাহলে 2% ক্ষতি, তাহলে ক্ষতিটা হচ্ছে এখানে 2%। এবার আমার কি বলেছে এখানে অঙ্কটা, টোটালটা দেওয়া আছে 1000, তাহলে 1000 আমি লিখলাম। কী বার করতে বলেছে? দ্বিতীয় অংশটা, দ্বিতীয় মাসে বাকি 5 ডাল কত টাকা ডাল তিনি বিক্রি করেন। তো দ্বিতীয়টা যখন বার করতে বলে তার প্রথমে কি করব, এই দুটো বিপরীত চিহ্ন, মানে লাভ আর ক্ষতি, তাহলে বিপরীত হলে কি বলেছি, যোগ করতে হবে, তাহলে 20 যোগ হচ্ছে 5। এবারে দ্বিতীয়টা বার করতে গেলে প্রথমটা ধরে করতে হবে, তাহলে এখানে লাভ এখানে ক্ষতি, এটাও কি করব, তাহলে যোগ করব, 20 যোগ হচ্ছে 2, তাহলে হিসেব করে পাচ্ছি 1000 এখানে গুণ, এটা যোগ করে 22, আর নিচে হচ্ছে 25, 25 দেওয়া করলে 4 25 140, 40 আর 22 গুণ করে 88 শূন্য, তাহলে হচ্ছে কত উত্তর হবে 880 টাকা, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখো কি করা যায়। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/5 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলেন, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। তো এখানে দেখো বলেছে এত অংশ 10% ক্ষতিতে, তাহলে এটা আছে ক্ষতি, 10% ক্ষতি বিক্রি করলে, বাকি অংশ কত লাভে বিক্রি করলে, তাহলে জানি না এটা হচ্ছে x টাকা, এটা হচ্ছে লাভ হবে করলেন, এবং মোটের উপর 15% লাভ, তাহলে 15% এটা লাভ। তাহলে কি করতে হবে, এখানে দেখো 700 টাকা 2/5 অংশ, তো বাকি যেটা আছে সেটা বার করে নেই, তাহলে বার করছি 700 গুণ, নিচে 7 লিখি, 7 থেকে 2 বাদ দিলে কত 5, তাহলে হচ্ছে 100 সমান হচ্ছে 500, তাহলে এই টাকাটা আমার এখানে কাজে লাগবে। কিভাবে করছি দেখো, তাহলে 500টা কাজে লাগবে, সেটা হচ্ছে এই কী বলেছিলাম, টোটালটা কত আছে 700, তাহলে 700 লিখব, গুণ কি বলেছি নিচে কি হবে, এই দুটো হিসাব করতে হবে, তাহলে এটা হচ্ছে লাভ, এটা ক্ষতি বিপরীত, তাহলে যোগ করতে হবে x + 10। এবার এটা করব, এটা লাভ এটা ক্ষতি, আচ্ছা তার দেখে নি কী বলেছে কত পার্সেন্ট, দ্বিতীয়টা বার করতে বলেছে,
বাকি অংশ, তাহলে এটা ধরে করতে হবে। তাহলে 15 যোগ হচ্ছে 10 সমান, এটা হিসেব করে যেটা ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে 500। তাহলে এখানে কত পাচ্ছি, 700 গুণ 25 এক্স প্লাস 10 ইজিক্যাল টু 500, দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে ভাগ করলে 5 সাথে 35, তাহলে এক্স প্লাস 10, তাহলে কত হবে, সরি এখানে আছে 5 হবে, 5 5 25, তো কত 5 সাথে 35 বিয়োগ সমান এক্স, 35 বিয়োগ 10, অতএব এক্স সমান তাহলে কত 25, তাহলে উত্তরটা হচ্ছে